হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো এইচএসসি 2024 যে আপনাদের গ্রুপ ম্যাপিংয়ের জন্য যে আপনারা আন্দোলন করেছেন, আপনাদের পরীক্ষাটা বাতিল করা হয়েছে এবং বাতিল পরীক্ষার যে রেজাল্টটা কবে দেবে এবং কিভাবে রেজাল্টটা দেবে, আজকে এই নিয়ে কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে। আজকে এই নিয়ে আলোচনা করবো। তার আগে বই নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আমার সরাসরি সেই আপডেটে চলে যায়, যে আপডেটটা কিন্তু আজ প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে 40 দিনের মধ্যে এইচএসসি ফল প্রকাশ, এবং আরেকটা আপডেট যে প্রকাশিত হয়েছে যে এইচএসসি ফল সাবজেক্ট ম্যাপিংই হবে। এটা কিন্তু এর আগে বলছিল, আগের নিউজে কিন্তু বলছিল যে 20 আগস্ট, আর আজকে একটা নিউ আপডেট প্রকাশ আপডেট হয়েছে এইচএসসি ফল করোনাকালীন পরীক্ষার অভিজ্ঞতা হবে। ঠিক আছে, আজকে এই নিয়ে আলোচনা করব। তার জন্য বলি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, কোনো স্কিপ করবেন না। তো 40 দিনের মধ্যে এসএসসি ফল প্রকাশ। তো নিচে চলে যায় দিকে তারা কী বলছেন যে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো ফলাফল 40 দিনের মধ্যে প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছে। বুধবার 21 আগস্ট বোর্ডগুলোর কর্মকর্তাদের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার বলেন যে পরীক্ষার্থী যেন সর্বোচ্চ সুবিধা পায় সেইভাবেই ফলাফল প্রস্তুত করা হবে এবং অনুষ্ঠিত পরীক্ষাগুলোর নম্বর এবং যেগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রস্তুত করা হবে। অধ্যাপক বাশার আরও বলেন যে এসএসসিতে খারাপ থাকলেও জিএসসির ফল বিবেচনা করা হবে। এদেরকে গুড নিউজ কিন্তু, যে তারা কিন্তু কভার দিচ্ছে আপনাদেরকে যে এসএসসি যদি খারাপ থাকে তাহলে কিন্তু জিএসসি থেকে বিবেচনা করা হবে, এবং জিএসসিতে খারাপ করে সে 7 বিষয়ে পরীক্ষা দিয়েছে সেগুলো কেমন ফল করেছে সেটাকে গুরুত্ব দেওয়া হবে। খুবই ভালো যে সর্বোপরি যেখানেই শিক্ষার্থীরা সর্বোচ্চ বেনিফিট দেওয়া যায় সেটা দেওয়া হবে। ঠিক আছে, এদেরকে গুড নিউজ কিন্তু তারা আপনাকে সর্বোচ্চটা তারা কিন্তু দিবে। তো এই দিকে বোঝা যায় রেজাল্ট কিন্তু ইদানিং কিন্তু ভালো হবে। এর আগে 20 আগস্ট দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন হাজার হাজার এইচএসসি পরীক্ষার্থী। অদ্ভুত পরিস্থিতিতে পরীক্ষা না দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন যে এর মধ্যে যে কয়টি বিষয় পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে পরীক্ষা ফল প্রকাশ করতে হবে, কারণ হিসেবে আন্দোলনকে অনেক শিক্ষার্থী আহত হওয়া এবং পড়াশোনায় ক্ষতি হওয়ার কথা উল্লেখ করে তিনি। ঠিক আছে, আমরা এইগুলো আর না যাই। যেখানে যে মূল যে জিনিসটা সেটাই হচ্ছে যে আপনাদের এই এইচএসসি যে ফল বাতিল করা হয়েছে, পরীক্ষা বাতিলে কিন্তু যে রেজাল্টটা দেওয়া হবে, রেজাল্টটা যেন আপনার কিন্তু সাবজেক্ট ম্যাপিং করে হবে। আপনি কিন্তু 40 দিনের মধ্যে কিন্তু এইচএসসি ফল দেওয়া হবে। তো 40 দিন পরে যে কত তারিখ পরে আমার যদি যে আপনাদের পরীক্ষাটা বাতিল করা হয়েছে কিন্তু 20 তারিখ, আপনাদের পরীক্ষাটা বাতিল করা হয়েছে শিক্ষকদের যে নিশ্চয় দিয়েছিল কিন্তু সেটা কিন্তু দেওয়া হয়েছিল 20 তারিখ। তো 20 তারিখ থেকে যদি আমরা 40 দিন হিসাব করি তাহলে কিন্তু আপনাদের পরীক্ষার রেজাল্টটা দিয়ে দেবে কিন্তু 30 সেপ্টেম্বর। 30 সেপ্টেম্বর কিন্তু এর মধ্যে কিন্তু এর আগে আরেকটা নিউজ প্রকাশিত যে 40 অথবা 60 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে। যদি আমরা 60 দিন ধরি তাহলে কিন্তু হবে যে আপনাদের কিন্তু 20 অক্টোবর। ঠিক আছে, কিন্তু 20 অক্টোবরটা দেবে না। আমরা কিন্তু এই নিউজটা দেখতে পাচ্ছেন যে এইমাত্র প্রকাশিত হয়েছে যে 40 দিনের মধ্যে কিন্তু এসএসসি ফল প্রকাশ করা হবে। ঠিক আছে, হয়তো পেছাতে পারতে 1 থেকে 2 দিন পেছাতে পারে। ঠিক আছে, 30 সেপ্টেম্বরে কিন্তু আপনাদের রেজাল্টটা কিন্তু আপনারা পাবে। আজ কিন্তু 22 আগস্ট, 30 সেপ্টেম্বরে কিন্তু আপনারা রেজাল্টটা পাবে। তো 1-2 দিন কিন্তু পেছাতে পারে যদি কোনো সিরিয়াস কোনো মোমেন্ট হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আপনাদের রেজাল্টটা কীভাবে দেওয়া হবে, মানে কীভাবে ম্যাপিং করা হবে যে এইচএসসি ফল ম্যাপিংয়ে, মানে এইচএসসি ফল আগে কিন্তু যে আপনার আপডেটটা প্রকাশিত হয়েছে এইচএসসি ফল সাবজেক্ট ম্যাপিংয়ে, কিন্তু আজ যে আপডেটটা প্রকাশিত হয়েছে যে এইচএসসি ফল করোনাকালীন পরীক্ষার অভিজ্ঞতা হবে। করোনার সময় যে তাদেরকে যে ম্যাপিংটা করছে, সাবজেক্ট ম্যাপিংটা করছে, এই ম্যাপিংয়ে কিন্তু আপনাদের রেজাল্টটা তৈরি করা হবে। যে পরীক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত পরীক্ষাগুলো বাতিলের পর এখন করোনাকালের পরীক্ষার অভিজ্ঞতার ভিত্তিতে জিএসসি ও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে ম্যাপিং করা ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। বুধবার শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রণের সভায় এই বিষয়ে আলোচনা করে প্রাথমিকভাবে এটি রূপরেখা তৈরি করা এবং পরীক্ষা নিয়ন্ত্রণের সূত্রে এ তথ্য জানায়। আসলে বুঝতে পারছেন যে আপনাদের যে
রেজাল্টটা তৈরি করা হবে সেটা কিন্তু তৈরি করা হবে জিএসসি, এসএসসি এবং সমমানের পরীক্ষার মধ্যে, মানে তিনটা বিষয় বিবেচনা করে কিন্তু আপনাদের কিন্তু রেজাল্টটা তৈরি করা হবে। এবং তারা কিন্তু এখানে সরাসরি বলে দিয়েছে যদি আপনার যদি এসএসসিতে রেজাল্ট কম থাকে তাহলে কিন্তু জিএসসি মার্ক কিন্তু টেনে এনে কিন্তু তারা রেজাল্টটা আপনারা তৈরি করবে। যদি জিএসসি যদি খারাপ থাকে তাহলে কিন্তু যে এইমাত্র যেগুলো পরীক্ষা দিয়েছেন, এবার যেগুলো পরীক্ষা দিয়েছেন যে কেউ 7টা কেউ 8টা, এগুলো রেজাল্ট অনুসারে কিন্তু তারা সর্বোচ্চটা দেওয়ার কিন্তু তারা চেষ্টা করবে, তারা কিন্তু বলে দিয়েছে সরাসরি। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।